আমি মারে কই ও মা জটপট কে গো মা কই এই তুই খালি উল্টা প্রশ্ন করস তোরে লিয়া মরছি তুই যেখানে যাস যেখানে খালি বস আউলা কিছু মারু ফসি পূজার সামনে তারা এই ডিম দেখে মনে কল কলে আসতেছে আমার শাশুড়ি তো হগলে এই ডিম ভাঙছে আর তুই খসে কল কলে আসতেছে তুই দেখোস না তুই তো মারবি নি আমার মান সম্মান মারবি তুই প্রেমের মাঝে চুপ কর বেতো মায়া আমারে কয় তুমি না আমারে চুপ করিলে না কিন্তু আমার জটপট কে জানতইব বাবারটা করকে জানতইব কোন কি নারায়ণ ওরে বাপ রে বাপ আমাদের গ্রামে ইয়াং ফুলাবান মুরব্বীরা নাই অন্ত কলকি নারায়ণ তো দেওয়া লাগবে ওই 5 জন হয় তোরা একটু আমার উদ্ধার হইয়া দেখ জনাই হইছে গ্রামে ও কিতা গো মাই হয় নারী বা তামুক টানর কেউ নাই এটাই নিয়ম তামুক টানার সময় কথা বলা যাবে না তারপর প্রসাদ খাইয়া তারপর কথা কই যাবেন তিন্নাতের নামে গাজা কলকি নারায়ণের নামে তামুক ঝটপটের নামে বিড়ি বাবার ঠাকুরের নামে গাঞ্জার তুবলা জারফা বাতের মাঝে গাঞ্জার তুবলা পড়বে সে বড় ভাগ্যবান সে আবার বাবার ঠাকুর দেবে তার মানে বাবার ঠাকুরের সেবা অনন্তকাল ধরেই চলবে গাঞ্জার তুবলাও পড়বে বাবার ঠাকুরের সেবাও চলবে আর চলবে বের হয়ে আসো সনাতন লজিক্যাল এন্ড সায়েন্সেবল ধর্ম বিজ্ঞান এবং যুক্তি সব সময় আমি একটা কথা বলি যুব সমাজকে যুব সমাজ ধার্মিক হও ধর্মান্ধ হইও না ধর্মে অন্ধতার কোনো ঠাঁই নেই সমাজে ধর্মের নামে অন্ধ হইও না গাঁজাখুরি গল্প বিশ্বাস করিও না ধার্মিক ধর্মান্ধ হইও না আমাদের সমাজে ধর্মান্ধতা বেশি ওই ধর্মান্ধতাকে আগে দূর করতে হবে সমাজের আবর্জনাগুলোকে আগে দূর করতে হবে দেখবে তারপর আপনা থেকে ভক্তি প্রকাশিত হয়ে গিয়েছে এই জন্যই যদি পারি আজকে শেষ দিন যেহেতু এক দীর্ঘ সময় হরিকথা শুনবো কোনো সমস্যা আছে চিল্লাইয়ে কোন আছে ঠিক আছে একটু বেশি সময় শুনতে হবে আগামীকাল চলে যাব আপনাদের এইদিকে লঞ্চ দিয়ে উড়িবা মনে হয় যেন আমরা দ্বীপের মাঝে আছি খুব ভালো লেগেছে আমরা ঘুরতে খুব পছন্দ করি বিশেষ করে নৌ ভ্রমণ আমাদের খুব প্রিয় খুব ভালো লেগেছে তাছাড়া ভোলা জেলা শহর সব জায়গায় ঘুরলাম লালমোহন পর্যন্ত গেলাম আপনাদের আজ ঘুরতে ঘুরতে এত ভালো লেগেছে যানজট নেই কিছুই নেই বাস কিছু দেখলাম না এত সুন্দর আমাদের অঞ্চলে তো শুধু বড় বড় ট্রাক বাস শিল্প অঞ্চল আপনাদের অঞ্চলে কত সুন্দর দেখলাম যানজট কিছু নেই বড় বড় বাসও নেই খুব ভালো লেগেছে আবহাওয়াটাও ভালো তাই একাদশী ব্রত শাস্ত্রের নিয়মে যদি পালন করতে পারি তাহলে মঙ্গল আমি অনলাইনে প্রত্যেকটা একাদশীতে রাত জাগরণ করি সরাসরি টকশুর মতো একটা নাম্বার দেয়া থাকে নাম্বারে কল করে আপনি অংশগ্রহণ করতে পারেন আমার ফেসবুক আইডির নাম রাহুল কৃষ্ণ দাস অবশ্যই ফলোইং এ বা অ্যাড করে থাকবেন অ্যাকসেপ্ট করে নেব এই একাদশী ব্রতটা পরীক্ষার নিয়ায় ভালো রেজাল্ট করতে চাইলে যেমন ভালো করে পড়াশোনা করতে হবে তেমনি ভাবে আপনি যদি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে শাস্ত্রের নিয়মে করতে হবে আপনি যদি নির্জলা করতে পারেন তাহলে ভালো গোল্ডেন এ প্লাস পেলেন আর এতদিন যারা রুটি খাইয়া একাদশী করছেন তারা ফয়কারে ফেললো ফেল কি রুটি খাওয়ার দলে কেউ আছেন আপনারা তো এগিয়ে দেখা যায় উড়ি 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 কয় কি নোয়াখালী ভাষা নোয়াখালীতে রুটির দলের সংখ্যা দেখলাম ও মায় আপনাদের এখানে নাই খুব ভালো আপনারা অনেক ভালো রুটি খেলে একাদশী হয় না মেক্সিকো কেউ গিয়েছো মেক্সিকোর প্রধান খাদ্য ভুট্টা আয়ারল্যান্ড দেশে গেলে দেখবে তাদের প্রধান খাদ্য আলু আয়ারল্যান্ডের কিংবা মেক্সিকোর হিন্দুরা যদি একাদশীর দিন বাদ দিয়ে যেহেতু মেক্সিকোর প্রধান খাদ্য রুটি ওরা রুটি বাদ দিয়ে আয়ারল্যান্ডের প্রধান খাদ্য আলু বাদ দিয়ে ওরা যদি অন্য খাবার খায় তাহলে কি একাদশী হবে বৃন্দাবনে গিয়ে দেখবে বৃন্দাবনের সবাই ব্রজবাসীরা রুটি খায় রাজস্থান প্রদেশে গেলে দেখবে রুটি খায় তাহলে ওই হিন্দুরা যদি একাদশী দিন রুটি বাদ দিয়ে ভাত খায় ওদেরকে একাদশী হবে আমরা বাঙালি আমাদের প্রধান খাদ্য ভাত আমরা যদি ভাত বাদ দিয়ে রুটি খাই আমাদের একাদশী হবে হবে না যেহেতু আপনারা রুটির দলে নেই সেই প্রসঙ্গে যাচ্ছি না
একটা কথা মনে রাখবেন, একাদশীর আগের দিন দশমীতে অবশ্যই সবাইকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। একাদশী মূলত 3 দিন, শারীরিক দিক থেকে সংযম 3 দিন থাকতে হবে স্বামী স্ত্রী সবাইকে। দশমী, একাদশী, দ্বাদশী, নতুবা ব্রত হবে না। মানসিক দিকেও সংযম থাকতে হবে। একাদশীর দিন 10টা কার্য করলে একাদশী হবে না। নাম্বার 1, একাদশী রেখে কোন ধরনের সাবান ব্যবহার করা যাবে না। করেন? মুখে দিবার সেদা বেদা দেওয়া যাবে না, তেল দেওয়া যাবে না। সিঁদুর এটা প্রসাধনী সামগ্রীর মাঝে পড়ে না, এটা প্রত্যেক নারীর নিত্য ধর্মীয় আচারের একটা অংশ, সনাতনীদের অবশ্যই পড়া যাবে। একাদশী রেখে যদি কেউ চা খাও একাদশী হবে না, পান খেলে হবে না, বিড়ি সিগারেট খেলে হবে না। একটা দিন নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে একাদশীর পূর্ণ কৃপা পেলে। অনেক মায়েরা বলে, বাবা রে আর যাই কও, পান সারার কথা কইও না। আমার বয়সী ইয়াং মেয়েরা পান খাইয়া দাঁত ফুরলের বিচির মতো খালা করে লিছে। তুমি ইয়াং ফুরি, তোমার মুখ কেন গন্ধ হতো? দাঁত হয়ে গেছে খালা, জামাইও ভালো পাইতো না, দাঁত কালো হয়ে গেছে। পান এমনিতেই খাওয়া ভালো নয়, সৌন্দর্য নষ্ট করে, অর্থের অপচয়, নেশা। না খাওয়া ভালো, অভ্যাস করুন ধীরে ধীরে ছাড়তে। কিন্তু একাদশীতে অবশ্যই একটা দিন বর্জন করতেই হবে, অবশ্যই করতে হবে। তুমি যদি একটা দিন পান ছাড়া থাকতে না পারো, চা ছাড়া থাকতে না পারো, বুঝতে হবে ভগবানের চেয়ে তুমি চা আর পানকেই বেশি ভালোবাসো। একটা দিন যদি বিড়ি ছাড়া থাকতে না পারো, বুঝতে হবে ভগবানের চেয়ে তুমি বিড়ি সিগারেটকেই বেশি ভালোবাসো। একটা দিন এগুলো গ্রহণ করা যাবে না। একাদশী রেখে কেউ যদি ঘুমায়, ঘুমের মাঝে যদি স্বপ্ন দেখে ইলিশ মাছের বুনা খাইতেছে, তার একাদশী নষ্ট। অর্থাৎ স্বপ্নেও যদি কিছু খেয়ে নেয়, একাদশী হবে না। এই জন্য শাস্ত্র বলছে একাদশী রেখে ঘুমানো নেই। স্বপ্নেও যদি তার ফিজিক্যালি প্রবলেম হয়ে যায়, সেটাও সমস্যা। এই জন্য বিশেষ করে our sense is most intoxicating and stimulate any situation. সেন্সিবল পাওয়ারকে কন্ট্রোল রাখার জন্য আমাদেরকে সাত্বিক ভাবনায় একটা দিন থাকা দরকার। এবং আরেকটা বিষয় আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, সেটা হচ্ছে চেষ্টা করব একটা দিন যেন মিথ্যে কম বলতে পারি। একটা দিন অন্তত একটু শুদ্ধভাবে। 365 দিনের মাঝে 24টা দিন একাদশী গোমা, এই 24টা দিন ভগবানকে দিয়ে দাও। বছরের বাকি কটা দিন তুমি ভালো থাকবে, ভগবান তোমাকে ভালো রাখবে। পরিবারের সবাই মিলে একাদশী ব্রত পালন করো। 8 বছর বয়স হয়ে গেলে একাদশী শুরু করতে হয়। কোন মা বাবা যদি 8 বছর সন্তান হয়ে গেলে তার সন্তানকে একাদশী ব্রত পালন করতে আদেশ না করে, সেই মা বাবাকেও শেষের দিনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একাদশীর পরের দিনও সাত্বিক আহার গ্রহণ করতে হবে সবাইকে। কাজে আপনারা একাদশী ঠিকভাবে পালন করেন, আমি সেদিকে যাচ্ছি না। তবে একটা রিকোয়েস্ট, চেষ্টা করবেন ধীরে ধীরে নির্জলা থাকার। প্রথম তো হবে না, দেখবেন দুপুর 12টা পর্যন্ত পারি কিনা দেখি, সন্ধ্যার পরে পাবো। সাবিত্রী ব্রত যারা করেছে 3 দিন ফল কে থেকে যায়, অনেকেই তো করেছো। সারাদিন সূর্য ব্রত যারা করেছো, এরকম প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করলে পারা যায় মা, একাদশীর কৃপা পাবে। আর নির্জলা করলে কতটা যে এনার্জি আসবে, পরে বলবে না প্রভুজি বলে গিয়েছিল। একটা শরবতের নিয়ম বলে যাচ্ছি, এটা একাদশী খাবে, একাদশীতে খাবে, নতুবা পরের দিন খাবে। নিয়মটা হচ্ছে সম পরিমাণ জলে 1 চিমটি গুলমরিচের গুঁড়া দেবে। গুলমরিচ চিনো, কালো কালো গুলমরিচ, এটাকে কুটবে। 2 লিটার জলে আনুমানিক কয়টা গুলমরিচ দিতে হবে? 8 থেকে 10টা। আর একটু বেশি দিতে পারো বা কম দিতে পারো, একটু দেবে। মিশ্রিকে ফাঁকি করে দেবে। মিষ্টি না পেলে চিনি, মিষ্টি থাকলে ফ্লেভার ভালো হবে। তারপর একটু লবণ দেবে, একটু লেবুর রস দেবে। বেশি দিলে অ্যাসিড হয়ে যেতে পারে খালি পেটে। অল্প পরিমাণ অ্যাসিডে অ্যাসিডকে নষ্ট করে, মনে রাখবে। এই যে খালি পেটে আছো, অল্প লেবুর রস দেবে, এটা সায়েন্টিফিক অনুযায়ী বলছি। একটু কালো মেঘের গুঁড়া দেবে। ওই যে হোমিওপ্যাথিক দোকানে লিকুইড কালো মেঘ পাওয়া যায়, এটা না, বাজারে কালো মেঘের
দেখবে শিকড়ের মতো আছে, এটা আনবে, এনে কুটবে, অল্প দেবে। কালো মেঘের গুঁড়া যদি না পাও, নিম পাতার গুঁড়া অল্প দিতে পারো, বেশি দিলে তিতা লাগবে, অল্প দেবে। নিম পাতাও গুঁড়াও যদি না পাও, নিম পাতার গুঁড়া ছাড়াই করবে, ভালো করে ঝাঁকিয়ে সন্ধ্যার পরে খেয়ে নেবে। এই যে তোমার শরীরে উপবাস থাকার পরে তাপ উৎপন্ন হয়েছে, তোমার শরীরের কঠিন কঠিন জ্যাম দেখবে পরের দিন সব কফের মাধ্যমে কিংবা আপনি যখন মল ত্যাগ করতে যাবেন সবকিছু বের হয়ে শরীর পরিষ্কার হয়ে যাবে। এইসব ফুলের বুশি যারা খাও, বাথরুম যাদের ক্লিয়ার হয় না, তারা একটু গোলমরিচের গুঁড়া বেশি করে খেয়ে নেবে, পরের দিন দেখবে শুধু বাথরুমে যাবে 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 যাবে। সায়েন্টিফিক অনুযায়ী এই শরবতটা অবশ্যই খেতে হবে। নির্জলা যারা করো, রাত 3টার পর শরবত খেয়ে নেবে। মনে রাখবে, রাত 12টা থেকে 3টা পর্যন্ত আসরিক সময়, 12টা থেকে 2টা আসরিক, 2টা থেকে 3টা অতি আসরিক। একাদশীতে এই 3 ঘন্টা ঘুমাতে নেই, মনে রাখতে হবে। এটা জগন্নাথ দাস বাবাজি মহারাজের শিক্ষা, কোন সময় ঘুমাতে নেই, কোন সময় ঘুমানো উচিত, এগুলো বিস্তারিত জানলে আমরা বুঝতে পারতাম। আপনার শরীরে কঠিন কঠিন ব্যাধি ভালো হবে। এরপরের দিন দেখবেন আপনার রুচি এতটা হয়েছে, মনে হবে যেন যা পাবেন তাই দিয়ে খাবেন। তবে মনে রাখতে হবে, সকাল বেলা বেশি পরিমাণে খাওয়া যাবে না। আপনি যে 24 ঘন্টা প্লাস পাকস্থলীতে জল ছাড়া কিছু দেন নাই, হঠাৎ করে যদি বেশি খাবার দেন, পাকস্থলী সেটা শুট করবে না। এই জন্য সকাল বেলা অর্থাৎ পারণের সময় 3 ভাগের 1 ভাগ খেতে হবে। একাদশী রাখার পরও যদি তোমার শরীরে রোগ থাকে, বুঝবে তুমি ঠিক মতো ব্রত পালন করছো না। একাদশী করলে আমার রোগ থাকবে কেন? ধীরে ধীরে খাবার দিতে হবে। 3 ভাগের 1 ভাগ পালনের সময়, দুপুর বেলা তার চেয়ে বেশি দাও, রাত্রে কম খাওয়াই ভালো। খাবার গ্রহণের কমপক্ষে 30 মিনিট আগে জল খাবে। খেতে খেতে জল খাওয়া মানে বিষ খাওয়া, মেডিকেল সায়েন্স বলছে। আমরা তো 1 গ্লাস অন্ন তারপর জল। বাম হাতে জল খেতে নেই, মনে রাখতে হবে, ডান হাতে জল পেতে হয়। এই জন্য খাবারের সঙ্গে সঙ্গে জল খেতে নেই, 8 ঘন্টা আগে খাও কিংবা পরে খাও। রাত্রে খেয়েই যদি ঘুমিয়ে যাও সমস্যা। আজকে বাঙালিদের 2 দিন পরেই পেট বের হয়ে যায় কেন? 2 দিন পরেই দেখবে আঠার বস্তা হয়ে গেছে। কারণ কি? আমরা ফিজিক্যালি কন্ট্রোলের দিকে নজর নাই। এরকম সবুজ সিমসাম থাকতে হবে। নাচতে পারবে। আমাকে সেদিন সবুজ প্রভু, জন্টু প্রভুরা বলছে, প্রভু আপনি 3 ঘন্টা লেকচার দিয়ে এত নাচেন, ক্লান্ত হন না কেন? আমি বলছি এটা পাওয়ার, পাওয়ার। এবার যদি স্বাস্থ্য বেশি বেড়ে যায় তাহলে তো মনে রাখবে, পরিমিত খাবার খেলে মানুষ মরে না, বেশি খেয়েই মানুষ মরে। এমন খাবার খেয়েছো, ডাক্তার বলছে আর একটা যদি রসগোল্লা খাও তোমার সুগারকে কন্ট্রোল করা যাবে না। শ্বশুর বাড়ি গিয়েছো, একেবারে রসগোল্লা টপ টপ করে জিহ্বা থেকে জল ঝরছে, জামাইবু একটা খেয়ে নেন, খেয়ে নেন জামাইবু। একটা মুখের সামনে দিয়েছে, হঠাৎ ডাক্তারের কথা মনে পড়ে গেল, হ্যারে শ্যামানন্দ, আর একটা যদি রসগোল্লা খাস, সুগার কন্ট্রোল নয়, না খাবো না, দরকার নেই। এমন খাবার খেয়েছো, এবার চোখের সামনে খাবার খেতে পারো না। মনে রাখবে, ভোগ করতে গেলেও ত্যাগ প্রয়োজন। ত্যাগ না করলে ভোগ করা যায় না। ভোগ করতে গেলেও ত্যাগ প্রয়োজন। মানুষ খেয়ে মরে, পরিমিত খাবার খেলে মরে না। আমাদের তো খাবারেরও নিয়ম তান্ত্রিকতা নেই। এই জন্য আমাদের সমগ্র শাস্ত্রটা সায়েন্টিফিক। আর্য ঋষিদের যে সকল থিওরি, এই থিওরি মেনে যদি আমরা চলি, কবেই আমাদের সমস্যা আমরা দূর করতে পারবো। বলছিলাম কোন প্রসঙ্গে? এই ইলিশা বাজারের শাশুড়ি তার বউকে বলছেন, মারে কলিযুগের শ্রেষ্ঠ ব্রত একাদশীটা করিস। এবার বৌমা বলছে, আজ্ঞে মা, আপনি যেহেতু বলছেন অবশ্যই করবো। এবার একাদশী রেখে পরের দিন পালন করতে হয় না মা, নির্ধারিত সময়ের ভিতরে। এবার শাশুড়ি বউকে বলছে, বৌমা, আগে মা, আমাদের ঘরে একটা কালো বিড়াল আছে না,
আচ্ছা মা, তুমি এক কাজ করো তো, ওই কালো বিড়ালটাকে বুকের পাশে আগুল দিয়ে ঢেকে রাখো। আগুল বুঝো? এটা সিলেটি একটা ভাষা। ওই যে বৈশাখ মাসে ধান এটার মাঝে নেওয়া হয়, আপনারা কি বলেন? সাজি। আচ্ছা সাজি, আমরা বলি আগুল। হ্যাঁ, এই শরীয়তপুর জেলার এই লোকেরা ওরা বলে ধামা, কেউ কেউ কয় উড়া, আপনারা বলেন সাজি। মা যাও সাজি করে ওই বিড়ালটাকে বুকের পাশে ডেকে রাখো। এবার ইলিশা বাজারের বৌমা মনে মনে ভাবছে ব্যাপারটা কি, হ্যাঁ সাজি দিয়ে বিড়ালকে ডেকে রাখবো, মাকে কি জিজ্ঞেস করবো এটা কেন ঢাকতে হয়? আবার মনে মনে বলছেন যদি বলি, মা যদি বলে হ্যাঁ এটাও শিখে আসনি, লজ্জার বিষয়, দেখি কি হয় ঘটনাটা। শাশুড়ি কেন বললেন? বিড়ালটা বুকের মাঝে মুখ দিয়ে নষ্ট করে ফেলছে, এদিক ওদিক ছুটাছুটি করছে, তাই বলছে আগুল দিয়ে এটা ঢেকে রাখো। এবার পারণ যখন শেষ, শাশুড়ি বলছে বৌমা, আগে মা সাজিটা তুলে বিড়ালটাকে ছেড়ে দাও। বউ কয় বুঝলাইছি, এটা পারণের নিয়ম। একাদশীর পারণের দিন একটা বিড়াল সাজি দিয়ে ঢেকে রাখতে হয়। এবার শাশুড়ি যখন মরলো, বৌমা একাদশী করবে, এবার ঘরে তো কালো বিড়াল নেই, এদিক ওদিক ছুটাছুটি করছে। ওগো তোমাদের কারো বাড়ি কি কালো বিড়াল আছে? কই কেমন কালো রে? না না সর্বাঙ্গ কালো। না ভাই আমাদের এখানে সর্বাঙ্গে কালো নেই, এক জায়গায় সাদা আছে। কই না 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 না, আমার শাশুড়ি দেখছে একটা কালো বিড়াল বুকের পাশে ডেকে রেখেছে। গো কালো বিড়াল না পেলে আমার তো পালন করা হবে না। এবারই ও বাড়ি 10 বাড়ি খুঁজে একবারই কালো বিড়ালকে পাওয়া গেল। কালো বিড়ালকে বস্তার ভিতরে ভরতে ভরতে 10টা 2-এর ভিতরে পালন শেষ। শাশুড়ি কেন বিড়াল ডাকলো? বিড়াল যেন বুকের মাঝে মুখ না দেয়। বউ কি বুঝলো? নিয়ম। বাবায় 7 পাকে বিয়ে করছে, আমিও 7 পাকে করি। কেন? নিয়ম। 7 পাকে করণ লাগে। বিয়ের লিস্ট করেছে, হ্যাঁ মুখ চন্ডিকার বাতিটা মনে করে আনিস। মুখ চন্ডিকার বাতি কেন আনা লাগে? ওই নিয়ম আনা লাগে, সাবধান বাতি যেতে না নিবে। কেন নিত্য না? নিয়ম নিবা ঠিক না। ঠিক বলছি তো? সমাজের এইরকমই তো অবস্থা। নিয়মটা কেন সেটা জানি না। আর এই নিয়ম কেন জানতে গেলে 4-5 দিনে পাঠ হবে না, দীর্ঘ সময়ে ধরে শুনতে হবে। এই নিয়ম থেকে বের হয়ে আমরা তত্ত্ব জানবো। রবিবার কেন পালন করতে হয়? নিয়ম নয়। আঙ্গুল কেন বাহির রাখতে হয় জপমালায়? এটা শুধু নিয়ম নয়, শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। এই আঙ্গুলটা ক্রোধের বহিঃপ্রকাশ। একবার রাধা গোবিন্দের লীলাতে ব্যাঘাত ঘটিয়েছিল, তাই রাধা রানী তাকে অভিশাপ দিয়েছিলেন, কোন ধরনের মঙ্গলজনক কাজে তোর অংশগ্রহণ হবে না, তুই সর্বদা ক্রোধের প্রতীক হবে। দেখবে ঝগড়া লাগলে এই আঙ্গুল নামাইয়া কথা ক। কোন আঙ্গুল যায়? এটা চিন্তা করো, পূজনের মার সাহস কত বড়, আমার লোকে আঙ্গুল বাতাইয়া কথা কয়। কোন আঙ্গুল যায়? না এটা কয় আঙ্গুল বাতাইয়া কথা কও। এই আঙ্গুল যায়? এই আঙ্গুল তুললে তো শক্তি পাওয়া যায় না। আঙ্গুল বাতাইয়া কথা বলবি না, আঙ্গুল নামিয়ে কথা বলবি। কোন আঙ্গুল যায়? রাগের বহিঃপ্রকাশ। এই জন্য এটা যা, তুই বাইরে থাক, তুই সর্বদা ব্যাঘাত ঘটাস সব জায়গায়। দেখ ভাই টক শুতে রাজনৈতিক নেতারা একবার আঙ্গুল আঙ্গুলের বাড়াবাড়ি। তাছাড়া সাইন্টিফিক কারণ আছে এই আঙ্গুলের, সময় নাই দেখে বলে বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না। রবিবার 3টা কারণে বিখ্যাত। নাম্বার 1, সত্য যুগের প্রথম বারটা ছিল রবিবার। নাম্বার 2, সেকেন্ড কারণটা শুনেন, ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু বলে যাচ্ছি। সমুদ্র মন্থন যখন করা হয়েছিল, দেবাদিদেব মহাদেব বিষকে কণ্ঠে রাখছিলেন, অমৃত দেবতারা পান করেছিলেন, সেই বারটা ছিল রবিবার। গীতার যেদিন জন্ম, গীতার জ্ঞান যেদিন দান করা হয়েছিল, সেই বারটা রবিবার। এই জন্য সনাতন ধর্মাবলম্বীরা রবিবারে কখনো সহবাস করে না, সন্তান ধারণে প্রবৃত্ত নিষেধ। রবিবারে চুল কাটা যাবে না, নখ ফেলা যাবে না, কোন ধরনের রাজসিক তামসিক খাবার গ্রহণ নিষেধ। যদি করো তোমার দেহের অনেক গুণ নষ্ট হয়ে যাবে। আর অনেক ব্যাখ্যা আছে। আজকে আদর্শ সন্তান কিভাবে নিতে হয় এগুলো জানি না বলেই তো আজকে আমার সন্তান কাপড় টানে রাস্তায়।
আজকে আমার সন্তান অমানুষ, চরিত্র খারাপ, আমার কথা মানে না, অপ্রিয় হলেও সত্য, তার জন্য দায়ী আমি মা বাবা। অপরাধ নেবেন না। কোন প্রক্রিয়ায় সন্তান নিতে হয়, কোন তিথিতে সন্তান নিতে হয়, কোন নক্ষত্রে, কোন বার, কোন ক্ষণে, এগুলো আমরা জানি না। এগুলো লজ্জার নয়। আমি ইয়াং ছেলে, কাল বিয়ে করব, আমাকে জানতে হবে না এগুলো? এটা লজ্জার কিসের? আজকে আমাদের সম্পূর্ণ ভাগবতীয় শাস্ত্র এটা সায়েন্টিফিক। এখনকার ডাক্তারেরা বলে স্ত্রীকে উদ্বেগ দেবে না, তোমার স্ত্রী গর্ভবতী, সন্তান সেই উদ্বেগ পাবে। হাজার হাজার বছর আগে অত্রি সংহিতা আমাদের এই কথাগুলো বলছে, মহাভারত বলছে, ভাগবতে এই কথাগুলো বলছে। আসরিক সময়ে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অসুর প্রকৃতির হবে। অর্থাৎ সন্তান ধারণের উৎকৃষ্ট সময় রাত 9টা থেকে 12টার ভিতরে। কেউ যদি 2টা থেকে 3টার সময় সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান আসুরিক ভাব সম্পন্ন হবে। ভোরবেলা সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিলেন রাবণের মা, এই জন্য অসুর প্রকৃতির হলো। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের মা সন্তান ধারণে প্রবৃত্ত হলো গুদুরি লগনে, সেজুতি জ্বালার সময়, এই জন্য এই প্রকৃতির হলো। দুর্যোধনের জন্ম দেখুন। এগুলো অনেক কথা, এগুলো আলোচনা করলে বুঝতাম কতটা সায়েন্টিফিক আমাদের ধর্ম। জানি না এই কথাগুলো, এই বিষয়গুলো ব্যাখ্যা হয় না সমাজের বুকে, শাস্ত্র পড়ি না, এবং সৎ গুরুদেবের অভাব, সৎ তত্ত্বদ্রষ্টা আলোচকের অভাব, এই জন্য আমরা এগুলো জানতে পারছি না। সবাই অবশ্যই রবিবারটাকে কায় মনোবাক্যে পালন করবেন। আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুক্কদা একাদশী রোজ রবিবার সকাল আনুমানিক 8টা 30 মাঝে বটবৃক্ষের নিচে বসে ভগবান কৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে গীতার জ্ঞান দান করেছিলেন। যে গীতাতে 700 শ্লোক রয়েছে, ভগবানের 574 কানা, অর্জুনের 85 কানা, সঞ্জয়ের 40 কানা, ধৃতরাষ্ট্রের 1 কানা শ্লোক, যা 3টা কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞান কাণ্ড। আমরা আর দীর্ঘায়িত করব না। আবার যদি কোনোদিন আসার সুযোগ হয়, যে জায়গায় সমাপন করছি সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব।